এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সাথে এখন কথা বলতে চায়, তার জন্য কোনো ওয়ে নাই, কোনো তরিক নাই, কোনো রাস্তা নাই আল্লাহর সাথে কথা বলার জন্য। আছে কি? একটা মাত্র পন্থা আছে, সেটা হলো কোরআন পড়া। হাদিস শরীফে আসছে, এটা কালামে রব্বানি। এটা যখন কেউ তেলাওয়াত করবে, সে মনে করতে হবে আমি আল্লাহর সাথে কথা বলছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার শেষ আয়াতের ভিতরে বলেন, ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর কোনো মানুষের শোভনীয় নয়, কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়, পসিবল নয়, বরং মোস্ট ইম্পসিবল। লা ইয়ামবাগি হাযা, এটা কখনো সম্ভব নয় যে সে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ যদি কারোর সাথে কথা বলতে চান, তিনি ওহী নাজিল করে ওহীর ভিত্তিতে তার সাথে কথা বলেন, অথবা তার সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন, ঠিক না বেঠিক? মুসা আলাইহিস সালাম দেখলেন তুরে সাইনাতে গাছের ভিতরে আগুন জ্বলে। তিনি তার স্ত্রীকে বললেন, লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা। ফাকালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারা। তিনি তার স্ত্রীকে বললেন কোন সময়ে? যখন তার স্ত্রী ছিল কি বলে অন্তঃসত্ত্বা, 10 মাসের গর্ভবতী সন্তান সম্ভবা, এবং রাস্তা ছিল পিচ্ছিল, আকাশ থেকে বিশুল ধারে বৃষ্টি পড়ে, রাত ছিল অত্যন্ত অমাবস্যার রাত, কালো কালো ঘোর অন্ধকার, এক হাত দূরে কি আছে দেখা যায় না, বিদ্যুতের চমক। বলেন তো রাস্তা কি নিরাপত্তাদায়ক না ভয়ানক? জোরে বলেন, বিপদ বেশি না কম? এই মুহূর্তে একটু আলোর দরকার আছে না নাই? যখন তিনি দেখলেন ওই তুরে সাইনাতে আগুন জ্বলতেছে, উনি তার স্ত্রীকে বললেন, একটু দেরি করো, আমি আগুন দেখতে পেয়েছি, ওখান থেকে কিছুটা নিয়ে আসবো, অথবা ওখানে গিয়া হেদায়েতের নিশানা পেয়ে যাব। উনি আগুন নিতে গেছেন। যখন তিনি গাছের কাছে গেছেন, তখন গাছ আরো সরে যায়। গাছ কি হয়? সরে যায়। ওনার পায়ে ছিল জুতা। কি ছিল? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন ব্যর্থ চেষ্টা করেন বারংবার, আল্লাহ পাক তিনি আড়াল থেকে আওয়াজ দিয়ে বললেন, ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। এ মুসা, বারবার আগুন নেওয়ার চেষ্টা করো না, এটা আগুন নয়। ইন্নী আনা রাব্বুক, আমি আগুন রূপে তোমার সামনে প্রকাশ পেয়েছি, আমি হলাম তোমার রব আল্লাহ। সুতরাং যেখানে তুমি আসছো, এটা কোনো অপবিত্র নাজাসাতপূর্ণ, এটা কোনো হাবিচাবি রাস্তাঘাট নয়, বাজারঘাট নয়, অফিস আদালত নয়। এটা হলো এমন একটা উপত্যকা, এমন একটা পাহাড়, এটা হলো তুরে সাইনা মুকাদ্দাসা, অত্যন্ত পবিত্র জায়গা। এখানে জুতা পায়ে আসা যাবে না, জুতা তোমাকে খুলে ফেলতে হবে। মারহাবা। খুব খেয়াল করেন, আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করতে গেলেন, নবীর পায়ের জুতা খুলতে বললেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন, নবী হে, আপনি জুতা কখনো খুলবেন না। খুলতে বলেন নাই, আল্লাহ বলেছেন আপনি জুতা খুলবেন না। আপনার জুতার ধুলার কারণে আমার আরশ ধন্য হবে। কি বুঝাতে চাইলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আমার নবীর পায়ের জুতার ধুলাই ধন্য হয়, আর মুসা আলাইহিস সালাম জুতা খোলার আদেশ পায়। যেরকম ঠিক কিনা? এই জন্য কবি বলছে, আহারে
তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, কি বুঝাইলাম? আল্লাহ যদি কারোর সাথে কথা বলতে চান, এখন আর কোনো পন্থা বাকি নাই, পথ বাকি নাই, কেবলমাত্র একটা পথ আছে। কি পড়লে আল্লাহর সাথে কথা হবে? জোরে বলেন। আর কোরআন যদি শোনেন, কোরআনের আলোচনায় যদি বসেন, মূলত কথা হবে কার সাথে? এখানে আমরা আল্লাহর সাথে কথা বলতেছি। আর যদি কেউ দূরে থেকে বলে আমার কাম ওই বিকেলবেলা থেকে দুপুর থেকে খাওয়া দাওয়া করতেছি, খাওয়ান দাওয়ান করাইতেছি, নিজেও খাইছি, অন্যরেও খাওয়াইছি, কিছু টাকা মসজিদে দিয়ে দিয়েছে, দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট। আমরা বলবো আপনি যা পেয়েছেন কেবলমাত্র নাস্তা খাইছেন, আর আমরা এখন মূল খাবারের সাথে জড়িত হয়ে গেছি। যেরকম ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেছেন, যাওয়ার পরে একটু শরবত দিল, ঠিক না বেটা? শরবত খাই কি কাম সারা, নাকি আরো কিছু আছে? যদি কেউ মনে করে এটাই আমার শেষ, তুমি চলে যাও, আমার কোনো সে নাই, কোনো বক্তব্য নাই, তুমি যাও, তোমার ভাগটা আমার বরাতে আসে যাবে, ঠিক না বে ঠিক? ও মুসলমান, যারা আসলেন না তাদের কাছে বলবো মেহেরবানি করে আসেন, জীবন ধন্য হবে। আপনি মুআজ্জাজ মুকাররম মুহতারাম অনারেবল আল্লাহর জান্নাতের খাস মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার নামে বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণার অংশ বিশেষ আমরা তার নামে তাকবীর দিব। তাতে কি কোনো হেজিটেশন, কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো অসুস্থতা, কোনো প্রকারের চিন্তা ভাবনা, কোনো ভয়, কোনো লজ্জা, কোনো শরম? এই মুহূর্তে হাত সোজা করেন, হাত সোজা করেন। এমন তাকবীর দিবেন যা জীবনে দেন নাই, আবার অতি ভবিষ্যতে দেবেন এমন চিন্তাও করেন নাই। সবগুলি আবেগ ও শ্রদ্ধা উজাড় করে দিয়া শক্তিগুলোকে সব এক জায়গায় করে পড়েন নারায়ে তাকবীর। আমরা যখন জোরে স্লোগান দিলাম, আমি এখানে দেখলাম কিছু লোক চুপ করে আছে। এটা কোন জাতীয় লোক আল্লাহই জানে। এখানে যদি আপনার চাপা না খোলে, এ চাপা কোন দিন খুলবি? জোরে কোন ঠিক না বেঠিক? কবরে গেলেই চাপা খোলার সম্ভাবনা আছে? চাপা ওখানে একেবারে। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন নাকি? যারা আসলো না তাদের চিন্তা আজ থাকে পারে পরে শুনবনি, ঠিক কিনা? আপনি যে পরে শুনতে পারবেন এর গ্যারান্টি আছে? একজন হাত তুলে বলেন যে হুজুর আজকে রাত্রিতে অন্তত আল্লাহর সাথে পাল্লা দিয়ে থাকবো। কে আছেন? হাত তোলেন। আপনাকে পুরস্কার দেব, পকেটে যা আছে আমি নিজে সব দিয়ে যাব। একটু হাত তুলে বলেন আজকে রাত্রে আসি হুজুর। আছেন কেউ? এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সুতরাং আপনি কেন বলেন যে আমি সামনে আবার শরীক হব অমুক দিনে তমুক দিনে? এগুলা চিন্তা কেন?